সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আশা করছি প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন। আপনাদের সাথে আছি সাজ্জাদ হোসেন এলএলবি। দর্শক ভিডিওটা শেয়ার করে আমাদের সাথে থাকুন, খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিও। আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানানোর চেষ্টা করব এসে খতিয়ান কি। আজকের পর্ব নাম্বার 3। আজকের এই 3 নাম্বার পর্বে আমাদের প্রশ্ন হচ্ছে, আমাদের ভিডিওর টপিক হচ্ছে এসে খতিয়ান কি, এসে খতিয়ান কেন গুরুত্বপূর্ণ। সো দর্শক, এসে খতিয়ান মূলত এটাকে ইংলিশে বলা হয় স্টেট অ্যাকুইজিশন সার্ভে। এই সার্ভেটি এই দেশভাগের আগে ক্ষমতায় ছিল কারা? বাংলা মানে পুরো এই ভারতীয় উপমহাদেশের ক্ষমতা ছিল ব্রিটিশরা। সো দেশ যখন 47-এ ভাগ হয়, ভাগ হওয়ার পরে তারা নতুন একটা আইন করে, যেই আইনকে বলা হয় বঙ্গীয় জমিদারি অধিগ্রহণ ও বঙ্গীয় প্রজাস্বত্ব আইন। অর্থাৎ এই স্টেট অ্যাকুইজিশন অ্যান্ড টেন্ডেন্সি অ্যাক্ট, এই 1950 সালে এই আইনটি করা হয়। এবং এই আইনের অধীনে আমরা আগে জেনেছি, গত ভিডিওতে আমরা জেনেছি যে সিএস জরিপটা কেন হয়েছিল, সিএস জরিপের উদ্দেশ্য কী ছিল। সো সিএস জরিপে আমরা দেখেছিলাম যে মানে জমির মূল মালিক ছিল একজন জমিদার, এবং সেই জমিদারের আন্ডারে কিছু রায়ত বা প্রজা থাকতো, তারা সেই জমিতে কৃষি চাষাবাদ করে এবং জমিদারকে খাজনা প্রদান করত। সো পরবর্তীতে যখন জমিদারি প্রথাটা উচ্ছেদ করা হয়েছে 1950 সালের এই আইনের মাধ্যমে, তারপরেই কিন্তু নতুন করে একটা জরিপ চালু হয়। এই জরিপের নাম দেওয়া হয় এসএ জরিপ বা স্টেট অ্যাকুইজিশন অ্যান্ড টেন্ডেন্সি অ্যাক্ট 1950-এর আন্ডারে এই জরিপটা করা হয়। এই জরিপে যত জমিদার ছিল সকল জমিদারদেরকেই আসলে মালিকানা থেকে উচ্ছেদ করে যারা প্রজা ছিল, যারা রায়ত ছিল, তাদেরকে ওই জমির আসল মালিক করা হয়। এবং এই পদ্ধতিতে যারা আগে জমিতে কৃষিকাজ করেছে তাদের নামেই রেকর্ডটা হয়েছে। এই রেকর্ডটাকে বলা হয়েছে এসএ জরিপ বা স্টেট অ্যাকুইজিশন সার্ভে। এবং এইটা বাংলা মানে এটাকে অনেক সময় 62-র রেকর্ডও বলা হয় অনেক জেলায়, কারণ 1362 সনে, এটি বাংলায় 1362 সনে এই জরিপটি হয়েছিল বিদায় এটাকে অনেক জায়গায় 62-র রেকর্ডও বলা হয়। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই জরিপে সবচেয়ে বেশি ভুলভাবে জমি রেকর্ড হয়েছে। এর কারণ কি? এর কারণ হচ্ছে সিএস জরিপটা যখন হয়েছে তখন যারা রায়ত ছিল অনেক জায়গায় তাদেরকে সরাসরি ওই জরিপে নাম উঠিয়ে দেওয়া হয়েছে। এই জরিপটা মাঠ পর্যায়ে করা হয় নাই। মাঠ পর্যায়ে ঘরে ঘরে বাড়িতে গিয়ে জমি মেপে এই জরিপটা করা হয় নাই। ঘরে বসে অফিসে বসে সেটেলমেন্ট অফিসাররা যে জরিপটা আগে ছিল ওই জরিপে একই দাগ নাম্বারে শুধুমাত্র জমিটির খতিয়ানটি চেঞ্জ করেছে। অর্থাৎ পুরোপুরি ঘরে বসে অফিসে বসে এই জরিপটি করেছে। এই জন্য এই জরিপে অনেক বেশি ভুল রয়েছে। সো এই জন্য সবচেয়ে বেশি মালিকানার উদ্ভব হয় এই এসএ জরিপ থেকে, এবং এই এসএ জরিপ থেকেই সবচেয়ে বেশি মামলা মোকদ্দমা ঝগড়া বিবাদের সৃষ্টি হয়। এই এসএ জরিপটি 1950-এ শুরু হয়ে শেষ হয়েছে 1960-এর দিকে, যে এই জরিপটি শেষ হয়েছে। সো এই জরিপের সবচেয়ে বড় যেই ভুলভ্রান্তি সেটা হচ্ছে মাঠ পর্যায়ে জরিপ করা হয় নাই। এই জন্য এই জরিপ থেকে সবচেয়ে বেশি মামলা মোকদ্দমার সৃষ্টি হয়। আর আরেকটা ব্যাপার বলতে চাই এই এসএ রেকর্ড নিয়ে। এসএ রেকর্ডে সাধারণত যেই দাগ নাম্বারটা ইউজ করা হয়, এবং এই দাগ নাম্বারটাই কিন্তু সিএসের দাগ নাম্বার। অর্থাৎ আগের ভিডিওতে আমরা যেই জরিপটা সম্পর্কে জেনেছি সিএস জরিপ, ওই সিএস জরিপে যে দাগ নাম্বারটি ছিল এটা যেহেতু মাঠ পর্যায়ে কোনো জরিপ হয় নাই, এই জন্য আগের দাগ নাম্বারটা ব্যবহার করেই কিন্তু নতুন করে নকশা করা হয়েছে। ওই নকশা এবং ওই নকশাতে যে দাগ নাম্বারটা ব্যবহার করা হয়েছে ওটা কিন্তু আগেরই দাগ নাম্বার। সুতরাং এই জরিপে যত পরিমাণে ভুলভ্রান্তি ছিল এগুলোকে কারেক্ট করার জন্য, সঠিক করার জন্য নতুন আরেকটা জরিপ পরবর্তীতে করা হয়েছে। এটা সম্পর্কে আমরা জানবো ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে। সেই জরিপের নাম হচ্ছে আরএস জরিপ। সো আশা করছি এই ভিডিওটি সম্পর্কে আপনারা এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানতে পারলেন এই ভিডিওতে। ইনশাআল্লাহ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। আমাদের নতুন যে মিশন 100 দিনে 100 ভিডিও করে আমরা আপনাদেরকে জমি সম্পর্কে এত গভীর একটা নলেজ দিতে চাই যেন আপনাদের কারো কাছে জমি সম্পর্কে চাইতে না হয়, কারো কাছে কোনো প্রশ্ন করতে না হয়। সকল বিষয় যেন আপনারা আমার ভিডিও দেখে ইউটিউব ফেসবুক থেকে আপনারা ইনশাআল্লাহ এই নলেজটা নিতে পারেন। সবাই দয়া করে আমাদের ভিডিওগুলো শেয়ার করে আমাদের ফেসবুক পেজে 2 লক্ষ পরিবারের সদস্যের ভিতরে ইনশাআল্লাহ জয়েন হয়ে যাবেন, এবং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের ইউটিউব চ্যানেলটা রেগুলার ভিডিও পাওয়ার জন্য আমাদের ওই ইউটিউব চ্যানেলেও আপনারা মেম্বার হয়ে যাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।